নমস্কার। এপ্রিল ২০২৬-এর এনআইওএস পাবলিক এক্সামের আর মাত্র ১০ দিন বাকি। ভয় লাগছে? একদম চিন্তা করবে না। আজকের এই ১০ দিনের মাস্টার প্ল্যান তোমাকে দেখাবে কিভাবে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সাথে বসতে হয়। মানসিক ভীতি বনাম আসল সত্যি। অনেকেরই মনে হয় পরীক্ষার আগে সব ভুলে যাচ্ছে। একে বলা হয় দ্য মেমরি ট্রিগার অ্যাক্টিভেশন কার্ভ। এটি একটি সাধারণ মনস্তাত্ত্বিক বিষয়। মনে রাখবে, পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই তোমার মস্তিষ্ক নিজে থেকেই পড়া বিষয়গুলো মনে করিয়ে দেবে, তাই ভয় পাওয়ার কিছু নেই। দ্য 70-90 রুল। পুরো 100% সিলেবাস শেষ করার কোনো প্রয়োজন নেই। যারা এনআইওএসে সর্বোচ্চ নম্বর পায় তারা মূলত নির্দিষ্ট এবং হাই উইটেজ বা বেশি নম্বরের চ্যাপ্টারগুলোতে ফোকাস করে। স্মার্টলি পড়াশুনো করো এবং তোমার শক্তি সেই চ্যাপ্টারগুলোতেই বিনিয়োগ করো যেখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। প্রস্তুতির ৪ ধাপের ইঞ্জিন। তোমার প্রস্তুতির ব্লুপ্রিন্ট হবে ৪টি ধাপের। প্রথমে, সবচেয়ে বেশি নম্বরের চ্যাপ্টারগুলো আগে শেষ করো। দ্বিতীয়ত, ওয়ান শট রিভিশন ভিডিওর মাধ্যমে দ্রুত পুরো বিষয় কভার করো। তৃতীয়ত, বিগত বছরের প্রশ্নপত্র বা পিওয়াইকিউ সমাধান করে প্রশ্নের ধরন বোঝো। চতুর্থত, সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে উত্তর লেখার প্র্যাকটিস করো। কোয়েশ্চেন ব্যাংক ও প্যাটার্ন। পরীক্ষার ঠিক আগের দিনগুলোতে নতুন কিছু পড়তে যাবে না। তার বদলে কোয়েশ্চেন ব্যাংক এবং পিওয়াইকিউ অর্থাৎ পুরনো বছরের প্রশ্নতে মনোযোগ দাও। মনে রাখবে, প্রশ্নপত্র হলো তোমার রোড ম্যাপ আর কোয়েশ্চেন ব্যাংক হলো তোমার কম্পাস, যা তোমায় সঠিক দিশা দেখাবে। পরীক্ষার হলের লেন্স। উত্তরপত্রই তোমার পরিচয়। পরীক্ষকের কাছে তুমি কে সেটা বড় কথা নয়, তোমার উত্তরপত্রই তোমার একমাত্র পরিচয়। সঠিক কৌশল জানা থাকলে সাধারণ প্রস্তুতি নিয়েও তুমি অসাধারণ নম্বর তুলতে পারবে। আমাদের লক্ষ্য একটি নিখুঁত ও আকর্ষণীয় উত্তরপত্র তৈরি করা। প্রথম ১০ পেজের জাদু। তোমার খাতার প্রথম ১০টি পেজ পরীক্ষকের মনে একটি শক্তিশালী পজিটিভ ইমপ্রেশন তৈরি করে। তাই এই পেজগুলোতে কোনো কাটাকাটি বা ঘষামাজা করবে না। সবথেকে ভালো জানা উত্তরগুলোই সুন্দর হাতের লেখায় শুরুতে লেখো। উত্তর লেখার সঠিক কৌশল। খাতায় বড় বড় প্যারাগ্রাফ বা অগোছালো লেখা নম্বর কমিয়ে দেয়। তার বদলে পয়েন্ট আকারে লেখো, পরিষ্কার স্পেসিং অর্থাৎ লেখার মাঝে সমদূরত্ব বজায় রাখো এবং উত্তরের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিচে আন্ডারলাইন করো। ফ্লোচার্ট ও পয়েন্ট স্ট্রাকচার। বেশি নম্বর পাওয়ার চাবিকাঠি হল ফ্লোচার্ট ও ডায়াগ্রাম। উত্তরের মূল বিষয়গুলো ছোট ছোট পয়েন্টে ভাগ করে লেখো এবং সম্ভব হলে প্রাসঙ্গিক ডায়াগ্রাম যুক্ত করো। এটি পরীক্ষকের কাজ সহজ করে দেয় এবং তোমার পুরো নম্বর নিশ্চিত করে। অল অ্যাটেম্পট রুল বা গ্রেস মার্কিং। পরীক্ষায় একটি প্রশ্নও ছেড়ে আসবে না। ফাঁকা খাতায় নম্বর পাওয়া যায় না। সরাসরি উত্তর না জানলেও সেই বিষয় সম্পর্কিত তোমার যা জানা আছে তা পরিষ্কার করে লিখে আসবে। সব প্রশ্নের উত্তর করলে গ্রেস মার্কিং পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। চূড়ান্ত মাস্টার প্ল্যান সারাংশ। এক নজরে দেখে নাও। ১. প্রশ্নপত্র পেয়ে ভয় পাবে না। ২. সবচেয়ে ভালো জানা প্রশ্নগুলো আগে খুঁজে নাও। ৩. প্রথম ১০ পেজ কাটাকাটি ছাড়া সুন্দর করে লেখো। ৪. পয়েন্ট ও আন্ডারলাইন ব্যবহার করে উপস্থাপন করো। সবশেষে সব প্রশ্নের উত্তর নিশ্চিত করে গ্রেস মার্কস আদায় করে নাও। শেষ মুহূর্তের অনুপ্রেরণা। তোমার এই পরিশ্রমের সাথে তোমার ও তোমার পরিবারের স্বপ্ন জড়িয়ে আছে। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার প্রস্তুতি যথেষ্ট। সঠিক কৌশল কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও। শুভকামনা, তোমার এনআইওএসের যাত্রা সফল হোক। যারা অক্টোবর ২০২৬ পরীক্ষার ভর্তি তারিখ শেষ হয়ে গেছে, এখন এপ্রিল ২০২৭-এর পাবলিক এক্সামের ভর্তি শুরু হয়েছে। যারা ভর্তি হতে চাও যোগাযোগ করো এবং যারা অক্টোবর ২০২৬ পাবলিক এক্সাম দেবে, নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, গাইডেন্স নিয়ে এক চান্সে পাশ করার জন্য হেল্পলাইন নম্বরে দ্রুত যোগাযোগ করো। ধন্যবাদ।